আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সমস্ত আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিদ্রোহী ক্যান্ডিডেট হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে আসি জামালপুর ১ দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসন। এই আসনে বিএনপি ক্যান্ডিডেট করেছে জনাব রশিদুজ্জামান মিল্লাতকে। বলে রাখা ভালো, এই অঞ্চলে আওয়ামী প্রধান এরিয়া। এখানে রশিদুজ্জামান মিল্লাত শুধুমাত্র একবার এমপি হতে পেরেছিলেন ২০০১ সালে। এখানে আব্দুর রউফ চৌধুরী তার বিপরীতে ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরে আসি মাগুরা ২। মাগুরা ২ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব নীতি রায় চৌধুরীকে। এই আসনে জনাব কাজী সলিমুল হক সাবেক ২বার এমপি ভোট করার ঘোষণা দিয়েছেন। এরপরে আসি ব্রাহ্মণবাড়িয়া ২। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছেন জোট সঙ্গীকে, জোট প্রার্থীকে। কিন্তু বিএনপি নেত্রী জনাবা রুমিন পারহানা এই আসনে ভোট করার ঘোষণা দিয়েছেন। এরপরে আসি নোয়াখালী ২। নোয়াখালী ২ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছেন সাবেক চিফ হুইপ জনাব জয়নাল আবদিন ফারুককে। কিন্তু এই আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মফিজুর রহমান ভোট করার ঘোষণা দিয়েছেন। যদিও চিফ হুইপ ৪বারের এমপি এখানে জনপ্রিয় প্রার্থী। এরপরে আসি লক্ষ্মীপুর ৪। লক্ষ্মীপুর ৪ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছেন জোট প্রার্থী জাসদ প্রার্থীকে। কিন্তু এই আসনে সাবেক ২বার এমপি জনপ্রিয় রাজনীতিবিদ সাবেক চৌকস সাংসদ আশরাফুদ্দীন নিজান স্বতন্ত্র ভোট করার ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম ৪ আসনে ভোট করার ঘোষণা দিয়েছেন জনাব আসলাম চৌধুরী। তিনি অত্যন্ত জনপ্রিয় প্রার্থী। আমি মনে করি ওনার বিবেচনা করা উচিত। ঢাকা ১৪ আসনে এবি সিদ্দিক সাজু এস এ খালেকের ছেলে, উনি টিল নাও ভোটের মাঠে লড়াই করছেন। এছাড়া লালপুর বাগাতিপাড়া নাটোর ১ আসনে সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহ্বায়ক সহদপ্তর সম্পাদক বিএনপি কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক, উনি এখনো ভোটের মাঠে আছেন, ভোট করার ঘোষণা দিয়েছেন। এছাড়া কুমিল্লা ৬ আসনে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর বিপরীতে জনপ্রিয় প্রার্থী হাফিজ ইয়াসিন ভোট করার ঘোষণা দিয়েছেন। এই আসনটি বিএনপির বিবেচনা করা উচিত। এছাড়া পটুয়াখালী ৪, যশোরের কয়েকটি আসনে বিদ্রোহী ক্যান্ডিডেট থাকার সম্ভাবনা রয়েছে। আমি মনে করি বিএনপির এই বিষয়গুলো বিবেচনায় এনে ভোট করা উচিত।